নদিয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘরিয়া টু গবারচর এলাকায় বাজারে শুক্রবার গভীর রাতে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে চাল, ডাল, তেল, আলুর বস্তা সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে এই চুরির ঘটনা প্রথম নজরে আসে। তালা ভাঙা অবস্থায় দোকান দেখে হতভম্ব হয়ে পড়েন দোকানদাররা। সঙ্গে সঙ্গেই শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে বাজার জুড়ে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা পুলিশের রাত্রিকালীন টহল আরো জোরদার করার দাবি তুলেছেন। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আশেপাশের দোকান ও বসতবাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। স্থানীয় এক ব্যবসায়ীর কথায়, দিনরাত পরিশ্রম করে দোকান চালায়, আর রাতের অন্ধকারে সব হারিয়ে যেতে দেখলে মন ভেঙে যায়। এই ঘটনার পর বেলঘরিয়া টু গবারচর বাজারে নিরাপত্তা ব্যবস্থা ঘাটতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাল চুরি হয়েছে 1 বস্তা, আর তেলের টিন চুরি হয়েছে 2টো, আর প্যাকেটের তেল মেল ছিল ওগুলো চুরি হয়েছে, ম্যাগি ট্যাগি ছিল ওগুলো সব চুরি হয়েছে। কখন হয়েছে তখন কটা বাজে? 2টো, 1টা, 2টো, 1:30, 2টো বাজে। রাত 1:00-2টোর সময় চুরি হয়েছে? হ্যাঁ, ওরকমই হবে। কুকুর বিশাল ডাকছিল। আচ্ছা, কুকুর ডাকছিল বলে আপনার আইডিয়া করে চুরি টাইমটা হয়েছে? হ্যাঁ, ওই তালা ভেঙে বের করে নিয়ে গেছে সব? হ্যাঁ, তালা ভেঙে বের করে নিয়ে গেছে। নগদ টাকাও কি নিয়েছে? নগদ টাকা ওখানে ছিল না, নগদ টাকাটা নিতে পারিনি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাবে? ওই তো এবার ওগুলো কিরকম দাম হতে পারে ওটা তো মানে বিষয়টা কি থানায় জানিয়েছে? বাজার থেকে আলু চুরি হয়েছে, আর ওই তপনের দোকান থেকে দোকান ভেঙে ওর চাল, তেল, চাউমিন আর ওই ইত্যাদি অনেক কিছুই নিয়ে গেছে। এর আগে কি বাজারে চুরি ঘটনা ঘটেছে? না, এর আগে চুরি টুরি হয়নি সেরকম, এই ফার্স্ট হলো এরকম ঘটনা। কতগুলো দোকানে বাজারে দোকান এখানে 35-36টা। এই প্রথম চুরি হলো, কি ভাগ্য? আমরা ভাবছি আর বাইরের থেকে তার আসেনি, লোকালের হয়তো কেউ কোনো লোক হয়তো, এখন আর মনে শয়তানি আছে সেটা তো আমরা বলতে পারবো না। বিভিন্ন বাজার এলাকায় কিন্তু নাইট গাড়ির ব্যবস্থা আছে, আপনাদের বাজারে কিছু কাজ? না, আমাদের বাজারে সব চুরি হয় না তো, তার রাখবো কি? পাড়ার মধ্যে বাজার সবসময় লোকজন চলাফেরা করে। এই প্রথম চুরি হলো, এই চিন্তা ভাবনা করছে? চিন্তা ভাবনা এখন প্রথম নয়, এর আগে সামান্য কারো মাছ চুরি হয়ে যায়, কারো সবজি চুরি হয়, এরকম চুরি হতো। এই প্রথম বাজারে কোনো মুদিখানার দোকানে চুরি হয়। এবং চুরি বলতে মুদিখানার দোকানে 1 বস্তা চাল, তখন আমাদের ওখানে একজন মুদিখানার দোকান আছে, তখন বিশ্বাস তার দোকান থেকে 1 বস্তা চাল, কিছু তেল চুরি হয়েছে। আর পাশে বাজারের পাশে একজন মহিলার বাড়ি, তার বাড়ি কিছু ছাগল ছিল, ছাগলের তালা ভেঙেছে, তাদের এখন অসুস্থ অবস্থায় আছে। তাদের বাড়ি একটা সার্জারি কাজ চলবে, তাদের বাড়ি থেকে তালা ভেঙে ছাগলটা নেওয়ার প্ল্যান করেছে, নিতে পারিনি। আমার মনে হচ্ছে এটা একটা যাই হোক একটা পিছনের ষড়যন্ত্র। মুদিখানার দোকান থেকে 1 বস্তা আলু চুরি হয়ে গেল? হ্যাঁ, এটা 1 বস্তা না, 1/2 বস্তা আলু নিয়ে নিয়েছে। 1/2 বস্তা আলু চুরি হয়েছে, মাঝে মধ্যে এখান থেকে মাছ চুরি হয়ে যায়। এবার এটা আমার তো দেখতে হবে যে তারা কি এটা করছে, মাঝে মধ্যেই তো করছে। পাড়ার মধ্যে বাজার, অল্প কিছু দোকান নিয়ে এরকম ঘটনা ওই এলাকায়? না, এই বাজারে প্রায় 25-26 বছর বয়স হলো, কিন্তু এখনো পর্যন্ত এরকম কিছু হয়নি। মাঝে মধ্যে আমরা কোনো ইয়ে করি। এখন যখন মুদিখানা পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।